গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি তোমাদের জন্যে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা আমাদের লাঞ্চের আইটেম, সানডে স্পেশাল। তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ওকে, তো আমি এখানে এক কেজির মতো আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখো, এর যে লেগ পিসগুলো আছে, লেগ পিসগুলো এখানে সাইড থেকে দেখো চেরা আছে, যাতে মশলাটা ভালো করে এর ভেতর যায়। তো এইটা আমি ফার্স্টে দেবো দই। এতে ফার্স্টে দই দিলাম, এটা ম্যারিনেট করার জন্যে। ফার্স্টে দই দিলাম, তারপরে দেবো আমি এতে কাশ্মীরি মির্চ, দেবো এতে হলুদ, নুন, এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটা এখন রেখে দিলাম। এটাকে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম। এখন এখানে থাক ম্যারিনেট করে। এবারেতে আমি কড়াটা বসালাম, গ্যাস অন করলাম। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা লাগবে এতে, আমি কেটে রেখেছি এটা। আর রেখেছি এখানে টমেটো, এটাও লাগবে। আর এখানে আছে রসুন, এটা হচ্ছে পার্সলে লিভস অ্যান্ড হচ্ছে ধনিয়া লিভস। আর একটুখানি ক্যাপসিকাম আমি এতে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এইগুলো আমার লাগছে। এবারে এটা খুব সিম্পল রান্না, এটা কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। আই হোপ এটা তোমরা একবার বানালে বারবার তোমাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এতে। গ্যাসের ফ্লেমটা এখন জোর করাই আছে। আর এর সঙ্গে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই রসুনটাও আমি এর সঙ্গেই দিয়ে দিলাম। এতে একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম এই কাজুগুলো। This is very simple recipe but so tasty. আমি বাড়িতে আগেও এটা বানিয়েছি, এটা ভীষণ টেস্টি হয়। এটা ভাতের সঙ্গে,
খেতেও নান, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর দিলাম ঘি। একটুখানি ঘি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, আর একটু হলে তারপরে আমি টমেটোটা এতে দিয়ে দেবো। এইবারে এই যে টমেটোটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, আর দেবো ধনেপাতার ডান্ডি। এবারে টমেটো দিয়েছি, নুন তো দেবই, আমি নুন দিয়ে দিলাম। এবারে এটা এখন হোক, এটা একটু টাইম লাগবে, এটা 5-7 মিনিট টাইম লাগবে। তো আমি এইটাকে এখন কভার করে দিচ্ছি। তো আমি এটা মানে কভার করে দিলাম এখন। ওকে, তো এবারে এটা আমার হয়ে গেছে প্রায়।
এতে আমি একটুখানি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। একটুখানি আমি এটা কষবো, বিকজ যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। ঠিক আছে, কাশ্মীরি লঙ্কা আরও একটু দিলাম, আর এটা হচ্ছে ঝাল লঙ্কা একটু দিলাম। আর এখানে একটু সামান্য সুগার, সামান্য। এবারে এটা হয়ে গেছে, অলমোস্ট রেডি। এটা আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। এটা একটু নতুন ধরনের এই চিকেনের মানে রেসিপিটা। এবার আমি প্রেসার কুকারে এটাকে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে এতে আমি সামান্য একটুখানি গরম জল এতে দেবো, অল্প, কড়াটা ধুয়ে এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাতে এটা দেখো, এবার যেটা আমি এতক্ষণ নাড়ছিলাম গ্রেভি, সেটা এবারে আমি একটা সিটি দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি এটা এই দিকেতে এটা বসিয়ে দিলাম। এদিকে বসিয়ে দিলাম। ততক্ষণ আমি এইখানে কি করব, সানড্রপ দিলাম, আর দিলাম একটু ঘি। এইবার এতে এই যে চিকেনটা
পেস্ট করে মানে সরি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, দেখো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এবার এর মধ্যে আমি দেবো। এর মধ্যে চিকেনটা দেবো। চিকেনটা একটুখানি, এটা এখন জল বেরোবে, তো আমি এটাকে এখন আমি কভার করে দিলাম চিকেনটা। তো মানে চিকেনটা বয়েলড হচ্ছে, তো আমি এখন এখানে পার্সলে পাতা অ্যান্ড ধনিয়া পাতা, এই গ্যাসটা অফ করে দিলাম, পার্সলে পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা। এটা কেন দিলাম, এর পুরো ফ্লেভারটা মানে চিকেনের সঙ্গে আসবে, এটা সেদ্ধ হয়ে যাবে। ওকে, তো চিকেনটা যে গ্রেভিটা আমি তৈরি করেছিলাম মানে যেটা ফ্রাই করে করলাম, এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা মিক্সিতে আমি পেস্ট করব। ওকে, লাচ্ছা পরোটা করে দেখাবো। তোর তোর কাছে আচার আছে? এই যে এটা ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হলে এটা পেস্ট করতে হবে। কি বলছো? এটা দেখো, এবারে এটা চিকেনটা থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু একটু জল এতে দিইনি, এটা পুরো চিকেনেরই জল। ওকে, তো এইবারে আমি ওই পেস্টটাকে এবার গরম মানে এবার ঠান্ডা হোক, এটা এখন ঠান্ডা হয়নি। আচ্ছা, এইবারেতে আমি এর সঙ্গে একটা লাচ্ছা পরোটা আমি করছি। আস্তে আস্তে
আমি লাচ্ছা পরোটা এর সঙ্গে যতক্ষণ ওটা হচ্ছে এর সঙ্গে একটা লাচ্ছা পরোটা, এই যে দেখো আমি লেচি করেছি, এই যে দেখো লেয়ার্সগুলো দেখো। এটা আমার হাজব্যান্ড এখন খাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এটা আগে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এতে একটা পরোটা আমি ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো লাচ্ছা পরোটাটা কত পাতলা, দেখো আচ্ছা, লাচ্ছা পরোটাটা ভাজা হয়ে গেছে আমার। এটা আর কি বিস্কিটের সঙ্গে দেখাবো। হ্যাঁ, এখন আর ভাজবো না, একটাই ওটাকেই দেখাবার জন্য। এইবার যে কারি নয়, মানে যে এর যে মশলাগুলো আমি সব ভাজলাম, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাজু বাদাম, পার্সলে লিফ অ্যান্ড ধনিয়া লিফ। তো এটাকে আমি এবার পেস্ট করবো। হ্যাঁ, আসলে গরম ছিল বলে করতে পারিনি। গরম গ্যাস অফ আছে, একটুখানি তো পেস্ট করে দিন। দেখো এই যে গ্রেভিটা, এটা হয়ে গেল। এবারে দিস ইজ ভেরি সিম্পল। এবারে আমি কি করব, কুকারটা নেবো। কুকারে আগে ফার্স্টে আমি দেখিয়ে দিই, চিকেনগুলো দেখো এই অবস্থায় এসছে, মানে এটাকে আমি কোনো জল ইউজ করিনি এতে,
চিকেনেরই জল এটা। এইবারে আমায় কি করতে হবে, আমি চিকেনটা আগে এখানে ঢেলে দিলাম, এটার মধ্যে ঢেলে দিয়েছি, চিকেনটাকে পুরো ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ চিকেন পুরো এর মধ্যে চলে গেল। এইবারেতে গ্যাস অন করাই আছে, এই যে পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে এবারে নাড়তে হবে আমাকে। পুরো এটাকে আমাকে নাড়তে হবে। এর যে মানে কাঁচাপন আছে, টমেটো একটা গন্ধ ছাড়ে, আদা রসুন এ সমস্ত মশলার যে কাঁচাপন মতলব মানে বাংলায় যেটা বলে কাঁচা যে একটা গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। এর সঙ্গে আমি আর কি দেবো, এর সঙ্গে দেবো ঘি, এর সঙ্গে দিয়েছি ঘি। এটা হোক, দিস ইজ ভেরি ভেরি স্পেশাল আইটেম। মানে আমার তো মনে হয়, আমি আগেও বানিয়েছি, এটা আমরা বাড়িতে প্রায় করি, তো এইটা করলে মানে তোমাদের বারবার মনে হবে এই আইটেমটা আমরা করি। ভীষণ সুন্দর আইটেম, সো টেস্টি আইটেম, সরি সুন্দর বলা ঠিক হয়নি, সো টেস্টি আইটেম। এটা সমানে স্টেয়ার করে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবারে আমি এখানে একটা মশলা দেবো, আমি আলাদা করে মশলা দিই না, এটা সকালেই করেছি, আমি দেখিয়েছি একটা শর্টসে। এতে আছে জিরে, ধনে, গরম মশলা, হিং, জয়িত্রী অ্যান্ড সব কিছু এর মধ্যে আছে। তো এইটা দিলে আলাদা করে পুরো মশলা দেবার দরকার নেই। অ্যান্ড ইট ইজ সো টেস্টি মশলা ফর অল কারি, নন ভেজ, ভেজ, ফর অল কারি। অ্যান্ড কাশ্মীরি লঙ্কা, ড্রাই কাশ্মীরি লঙ্কা। তো এবার এই মশলাটা দিতে আরও সুন্দর গন্ধ ছাড়ছে। এইবারেতে আমি চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দেবো। চিকেনটা অলরেডি তো মানে সেদ্ধ হয়েই গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম, নো ওয়াটার। দেখো এবার একটু জল দিলাম, ওই পেস্ট ধোয়ার জলটা খালি আমি দিয়ে দিলাম। এটা কুকারে আমি দিচ্ছি না, বিকজ কুকারে গলে যেতে পারে, সো আমি এটাকে কভার করে দিচ্ছি, বেশিক্ষণ আর লাগবে না। আর এতে দেবো আমি थोड़ा सा नमक एंड देबो दूधेर क्रीम मलाई। It's so tasty and looking so
mouth watering. It's only mouth watering recipe. My Sunday special recipe. ওকে, তো এবার আমি একবার দেখি। অলরেডি চিকেন ইজ কুক, তবু আমি একটু চাপা দিয়ে রাখছি। লাস্টে এই ধনে পাতাগুলো ছিল দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে রাখছি এখানে। সো গাইস, আমার চিকেন রেডি। দিস ইজ মাই সানডে স্পেশাল রেসিপি, চিকেন masala. Okay, this is ready for our dinner. তো আমি গ্যাস এখানে অফ করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। Today our Sunday special lunch, sorry dinner বলে ফেলেছিলাম, লাঞ্চ, চিকেন মশলা উইথ লাচ্ছা পরাঠা অ্যান্ড উইথ সো টেস্টি অনিয়ন। ওকে, তো গাইস আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।